তো আমাদের তবলিগি ভাইয়েরা এই তবলিগি মেহনত অনেক ভালো মেহনত। আমি একদম আনুষ্ঠানিকভাবে আমি বলতেছি যে আপনারা মকামি কাজে তবলিগ জমাতে যুক্ত থাকবেন। আপনারা তবলিগি মেহনত করার দরকার। এটার দ্বারাই মসজিদে আসা যাওয়া আমলের কিছু তরকিব হয়ে থাকে, কিন্তু নেগেটিভটা কিন্তু নিয়েন না ভাই। তবলিগ জমাতের নেগেটিভটা হলো যত জিহাদের আছে সবগুলো হচ্ছে ওই এখানে ফতফত এখানে ঘুরা মেরে দুস্থ বুজুর্গ করতে থাকে সারা জীবন। ঠিক আছে, এই নেগেটিভ আমার নেওয়ার দরকার না, কিন্তু আমলটা নিব, এই কাজটা দরকার, প্র্যাকটিসটা হওয়া দরকার আমাদের। এই জন্য আমরা নিজেরাও তবলিগ জমাতে সময় দিই, কারণ ফিতনার জমানায় এই মেহনতগুলো আঞ্চলিক স্থানীয় মেহনতগুলো খুব জরুরি। মসজিদ কেন্দ্রিক নামাজের মেহনত, এই জন্য আপনি সালাফি ঘটনার হতে পারেন, যে কোনো ঘটনার হতে পারেন, কিন্তু তবলিগের মকামি দাওয়াতের মেহনতটাকে আমরা প্রমোট করব, নিজেরা এটাতে সম্পৃক্ত থাকবো। নেগেটিভটা কিন্তু দেওয়া যাবে না। ওনারা অনেক আমাদের ভাইয়েরা ওনাদের আরো আলম হওয়া, ওনাদের এলমি আলোচনা করা দরকার। জিহাদের আয়াত নেওয়া দরকার আছে এখানে। তবলিগের আয়াত তো শত শত আয়াত আছে কোরআন শরীফে, নবীদের কাসাসের কাহিনী আছে, এগুলো বললে হবে। তো জিহাদ দিয়ে তবলিগ বোঝার কোনো দরকার নেই। আবার তবলিগের আয়াত নিয়েও জিহাদ বলার দরকার নেই। জিহাদের আয়াত, জিহাদ আছে প্রচুর আয়াত, তবলিগের আয়াত তবলিগ সম্পর্কে আছে। যাই হোক, তো আল্লাহ পাক বলেছেন এটা শুধু যথেষ্ট নয় যে তোমরা ঈমান আনবা। এটা আমি তবলিগ জমাতের কথা প্রসঙ্গতে চলে আসছে। হ্যাঁ, যারা আমরা মনে করি যে দ্বীনের মেহনতের নামে শুধু আমি নিজে আমল করলাম আর কিছু দাওয়াত দিলাম, এটাই যথেষ্ট না। আল্লাহ বলেছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যতক্ষণ না কারা মুজাহিদিন এবং কারা সাবিরিন, এটা যতক্ষণ জানবো না ততক্ষণ তোমরা জান্নাতে ঢুকার তোমরা চিন্তাও করিও না। তোমরা এখানে এইভাবে সূরা বাকরাতে আসছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াসসাবিরিন ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহ পাক বলেছেন সামগ্রিক গুণাবলী বলেছেন ঈমানদারদের, ঈমান যারা আনবে, এতিমদের যারা, গরিবদেরকে যারা দান করবে, নিকট আত্মীয় স্বজনকে, মিসকিনদেরকে এবং অসহায় লোকদেরকে, মুসাফিরদেরকে, দাস দাসীদেরকে মুক্ত করবে, যারা ওয়াফির রিকাব, যারা কারাবন্দী বা যারা বা দাসত্বে যারা আছেন, নামাজ কায়েম করবে, যাকাত দান করবে, ওয়াদা যারা পরিপূর্ণ করবে, এবং আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, যারা লড়াইয়ের ময়দানে, অসুস্থতার সময়, কষ্টের সময়, ওয়া হিনাল বাস, এবং যুদ্ধের ময়দানে যারা দৃঢ়পদ থাকবে, উলাইকাল্লাযীনা সাদাকু, তারা হচ্ছে সত্যবাদী। তো আজ এই সূরা আনকাবুতের শুরু দিয়ে যেটা বলা হয়েছে যে তোমাদের জন্য এটা যথেষ্ট নয় যে তোমরা শুধু ঈমান আনবা, এটা যথেষ্ট নয় যতক্ষণ না তোমরা স্যাক্রিফাইস তোমরা না করো। এটার দ্বারা আল্লাহ পাক কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা জেনে নেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিক মুসলমান না হয়ে মুজাহিদ সত্যবাদী ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে।